এডুকেশনাল সাধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে, সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে 6টি প্রশ্ন থাকছে তোমাদের 6 নম্বর। 2025-এ 5-এর স্থানীয় মান কত? উত্তর হবে 5 একক বা 5। 2 ও 3 এর দুটি সাধারণ গুণিতক লেখো। উত্তর হবে 6 ও 12। ভাজ্য সমান সমান ড্যাশ ইন্টু ড্যাশ যোগ ভাগশেষ। উত্তর হবে ভাজক গুণ ভাগফল সমান সমান কিন্তু ভাগশেষ, অর্থাৎ যোগ ভাগশেষ। মৌলিক জোড় সংখ্যাটি লেখো। মৌলিক জোড় সংখ্যাটি হবে 2। 9 এর গুণনীয়ক হলো 1, 3 এবং 9। 420 মিনিটে কত ঘন্টা হয়? উত্তর হবে কিন্তু 7 ঘন্টা। দুদাকে বলেছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো 22 ও 25। দেখো 22 যদি করা হয় তাহলে 1 গুণ বা 2 গুণ 11 হয়, দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু সাইডে করে দিয়েছি। এবং 55কে যদি করা হয় তাহলে হয় হচ্ছে 5, 1 গুণ 5 গুণ 11, দেখতেই পাচ্ছ করে রেখেছি। নির্ণয় গসাগু হবে 1 × 11 = 11। সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো, যেখানে 14 আর 21 রয়েছে। তাহলে 14 আর 21 এর লসাগু করবো 7 × 2 = 14, 3 × 7 = 21। তাহলে নির্ণয় লসাগু হবে 7 গুণ 2 গুণ 3, উত্তর হবে কিন্তু 42। প্রশ্নমত 4 থেকে বলেছে যোগ করো 74, 25, 11 এবং নিচে আছে 10, ফাঁকা আছে অর্থাৎ বক্স করা আছে, তারপরে আছে 1, আবার বক্স করে লেখা আছে 5। তো এটাকে যোগ করো। 5 আর 1 = 6, নিচে দেখো 0 লেখা আছে, তাহলে 9 আর 1 = 10 0 হয়, হাতে আমার 1, 5 আর 1 = 6 আর 1 = 7, আর 9 আর 2 = 11, 1 হাতে আমার 1 থাকে, তাহলে 4 আর 1 = 5 বসে এবং 7 আর 1 = 8 বসে। গুণ করো 3256 গুণ 49, দেখো গুণটা করে দিয়েছি। 3256 গুণ 49, 6 নং 54, 4 হাতে আমার 5, 5 নং 45 আর 5 50 0 হাতে আমার 5, 9 গুণে 18 আর 5 23 আর 3 হাতে আমার 2, 3 নং 27 আর 27 আর ওদিকে হচ্ছে 2 29। তারপরে 4 এর নিচে গুণ দিলাম, গুণ দিয়ে 4 এর সাথে আবার 6 কে গুণ করবো, 4 6 24 4 হাতে আমার 2, 4 5 20 আর 2 22 2 হাতে আমার 2, 4 2 8 আর 2 10 0 হাতে আমার 1, 3 4 12 1 13 3। তো করার পর উত্তর যেটা আসে 4 এর 4 বসে গেল, 0 এর সাথে 4 যোগ করলে 4ই হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 9 এর সাথে 0 যোগ করলে 9 হয়, 3 আর 2 যোগ করলে আবার 5 হয়, আর 1 এর 1 বসে গেল। তাহলে উত্তর হলো 1,59,544। ভাগ করো 1,23,096। এটাকে ভাগ করবো 23 দিয়ে। দেখো ভাগ করলে তোমাদের উত্তরটা বেরোচ্ছে 5,352। এটা কিন্তু তোমরা ভাগ করে দেখে নেবে। 7 দাগের প্রশ্ন মতো বলেছে নিচে সমস্যাগুলি সমাধান করো। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পরে তাদের ছেলের সমষ্টি কত হবে? উত্তর হবে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর হলে 15 বছর পর তাদের সমষ্টি হবে 60 যোগ 15 যোগ 15 = 90 বছর। খদাকে বলেছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় 11 বছর, তাহলে তাদের সমষ্টি কত? উত্তর সমস্ত শিশুদের বয়সের মানের গড় হলো 11 বছর, সুতরাং তাদের সমষ্টি হবে 42 গুণ 11 = 462 বছর, তাই সমষ্টি হবে 462। তো এই ছিল আজকের পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। তো প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।